আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। মুহাম্মদ তোমাদেরকে যে ঘটনার বিবরণ শোনাচ্ছেন, মুহাম্মদ তো উম্মি, কোন বিদ্যালয়ে পড়েন নাই, কোন টিচারের কাছে পড়েননি, কোন শিক্ষকের কাছে পড়েননি। ইয়াকুব পরিবারের ঘটনার যে বিবরণ তোমরা জানতে চেয়েছো, মুহাম্মদ যে তোমাদেরকে ঘটনার বিবরণ শোনাচ্ছেন, এই ঘটনার বিবরণ কোনো মিথ্যা বিবরণ না, অসত্য বিবরণ না, বরং তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের বর্ণনা, ভুল বোঝার সুযোগ নেই। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলতেছেন, তোমরা যারা ঘটনা জানার জন্য প্রশ্ন করেছো তারাও আরবি, যাদের কাছে প্রশ্ন করেছো তারাও আরবি, যাদের ব্যাপারে প্রশ্ন করেছিল তারা ছিল হিব্রুভাষী। আমি যদি তাদের ভাষায়, হিব্রু ভাষায় কোরআনে ইয়াকুব পরিবারের ঘটনাটা নাজিল করি, বিবরণ দেই, তাহলে যারা প্রশ্ন করেছো তারাও প্রশ্নের জবাব বুঝবা না, যাদের কাছে প্রশ্ন করেছো তারাও প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি হিব্রু ভাষায় নাজিল করি নাই, তোমাদের বুঝার সুবিধার্থে সর্বোত্তম ভাষায় ইয়াকুব পরিবারের ঘটনাটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরবি ভাষায় লাআল্লাকুম তাকিলুন, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আল্লাহ কোরআনে ঘটনাটা আরবি ভাষায় নাজিল করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم आशिकों का दिल बनाया आशिकों का दिल बनाया ऐ मेरे अल्लाह ने फिर उसको रोशन कर दिया इश्क रसूलुल्लाह ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही जर से हरदम बगोयद अल्लाहू नगोयद टुन टुना टुन टुन टूटू ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ज़बान खोले ला इलाहा इल्लल्लाह
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا اسم ولا سمو ولا إلي نهارا لا اسم ولا سم ولا لي نهارا لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله صلى বাইত ফকির বাড়ি আইয়ুব আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মজলিস, রহমত এবং বরকত নাজিল হওয়ার মজলিস, উলামায়ে কেরামের সংসব হাসিলের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছে, সেই মালিকের দরবারে ইমানদার মুমিনের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে কালেমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, আপনারা ইতিমধ্যেই আওয়াজ পেয়েছেন আমার নির্ধারিত আলোচ্য বিষয় সূরা ইউসুফের তাফসীর। আওয়াজ পেয়েছেন আপনারা? আল্লাহ তাআলা স্বল্প সময়ে এই সূরার যতটুকু সম্ভব আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আওয়াজ করে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের লোক মুখে যে ঘটনাটা ইউসুফ জুলাইখার কিচ্ছা নামে পরিচিত, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার 53 নম্বর 12 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ 53 নং সূরা, এই সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করেছেন। আলোচনা শুরু করার আগে ভূমিকায় কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আলোচনা ভালোভাবে বোঝার জন্য ভূমিকার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা জরুরি। মনোযোগ দিয়ে শুনতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত নাজিল করেছেন। কম বেশি মতানৈক্য আছে, সবচেয়ে প্রসিদ্ধ এবং পরিচিত আয়াত সংখ্যা 6666 খানা। এই 6666 খানা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত শুধু বিধিবিধান সম্বলিত নাজিল করেছেন। এটা জায়েজ, এটা না জায়েজ, এইটা বৈধ, এটা অবৈধ, এমন আয়াতের সংখ্যা কতগুলো? আওয়াজ করে বলুন। 500। 6666 থেকে 500 গেলে থাকে 6166। এই 6166 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে ভবিষ্যতে মৃত্যুর পর পরকালীন জীবনে মানুষের কি হবে, হাসর কিভাবে হবে, নাসর কিভাবে হবে, কবর জগৎ কেমন হবে, কিয়ামতের ময়দান কেমন হবে, এই সকল বিবরণ দিয়েছেন 2000 আয়াত। কত আয়াতে? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? বাকি থাকে 4166 আয়াত।
এই 4166 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, যত সহিফা এবং আসমানি গ্রন্থ পাঠিয়েছেন, যত জাতি এবং গোষ্ঠী আল্লাহ পাঠিয়েছেন, সকল জাতি গোষ্ঠীর অবস্থা কি ছিল তাদের বিবরণ আল্লাহ 4166 আয়াতে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যত আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন এই সব আয়াতের ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি অতীতকালীন ঘটনাগুলো কোরআনে বর্ণনা করেছেন বেশি পরিমাণ, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনের আয়াতের ভাগের 3 অংশের মধ্যে 4166 আয়াতে অধিক পরিমাণে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অতীতকালীন ঘটনাসমূহ বেশি করে অধিক পরিমাণে বর্ণনার কারণ কি? মুফাসসিরিন কেরাম বলেন, অতীতকালীন জাতি গোষ্ঠীর অবস্থা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত তাদেরকে দান করেছেন, ওই সকল নাজ নিয়ামতের যারা কদর করেছে তারা কেমন ছিল, যারা বেকদরি করেছে তাদের কি অবস্থা ছিল, ওই সব ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করার উদ্দেশ্য একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী কোরআনের ধারকবাহক শেষ উম্মত আখির জামানার উম্মত যারা হবে তারা যেন ওই সকল ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে কবরের জীবনকে তারা সুন্দর এবং আরামদায়ক করতে পারে। মুআজ্জাজ হাজিরিন, তাহলে 4166 আয়াতে আল্লাহ অতীতকালীন ঘটনা বর্ণনা করছেন। এই 4166 আয়াতে অতীতকালীন কম বেশি আল্লাহ 500 ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কতগুলো ঘটনা? 500 ঘটনা। এই 500 ঘটনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ভাষায় বলেন যে 500 ঘটনা আমি এই কোরআনে উল্লেখ করেছি, এই 500 ঘটনার ভিতরে সবচেয়ে সুন্দর ঘটনা, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, সবচেয়ে মজাদার ঘটনা, আহসানাল কাসাস, সকল ঘটনাসমূহের মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা হলো ইউসুফ জুলাইখার সূরা ইউসুফের ঘটনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই সূরা ইউসুফের কয়েকটা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। কোরআন শরীফ ঘাটলে দেখা যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পড়ার জন্য কোরআন শরীফের 27 পারা ঘাটতে হয়। অন্যান্য আম্বিয়া কেরামের ঘটনা পড়ার জন্য বিভিন্ন সূরা এবং পারা ঘাটতে হয়। একমাত্র সূরা ইউসুফের বৈশিষ্ট্য এমন যে সূরা ইউসুফের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইউসুফ জুলাইখার ঘটনাটা ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি ছাড়া, দ্বিতীয়বার উল্লেখ করা ছাড়া, শুধুমাত্র কেবলমাত্র সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ জুলাইখার পূর্ণাঙ্গ ঘটনাটা সুন্দরভাবে বিস্তারিত ধারাবাহিকভাবে সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ যদি কেউ তেলাওয়াত করে, কেউ যদি রাজনীতির প্রজ্ঞা শিখতে চায়, কেউ যদি আদর্শ বাবা হতে চায়, কেউ যদি আদর্শ সন্তান হতে চায়, কেউ যদি আদর্শ যুবক হতে চায়, কেউ যদি সাহিত্যিক হতে চায়, কেউ যদি সামাজিক শিষ্টাচার শিক্ষা করতে চায়, এই সব কিছুর খোরাক আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন। তাহলে এই সূরা ইউসুফের তাফসীর জানার দ্বারা আমাদের উপকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, এই সূরা ইউসুফের একটা চমৎকার শানে নুজুল আছে। কেন আল্লাহ এই সূরায় ইউসুফ এবং জুলাইখার ঘটনা বর্ণনা করলেন, এর একটা শানে নুজুল আছে। শানে নুজুলের বাংলা অর্থ হইল এই সূরা নাজিলের প্রেক্ষাপট বা কারণ। সেই প্রেক্ষাপট বা কারণ কি? ইহুদিদের একটি জামাত মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য রাসূলের দরবারে এসে তারা প্রশ্ন করলো, মুহাম্মদ
তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার উপর অবতীর্ণ কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে সিরিয়া থেকে ইয়াকুব নবীর পরিবার যারা মিশরে এসেছে তারা কি করে সিরিয়ার অধিবাসী হয়ে তারা মিশরের রাজ্য পরিচালনার দায়িত্ব পেল, মিশরে তারা কিভাবে প্রতিষ্ঠিত হলো, ইয়াকুব নবীর পরিবার কিভাবে সিরিয়া থেকে মিশরে আসলো, এই ঘটনার বর্ণনা আমাকে শোনাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদিরা প্রশ্ন করলো, ইহুদিরা জানতো যে তৎকালীন সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো বিদ্যাপীঠে পড়েননি, কোন টিচারের কাছে শিক্ষকের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েননি। মুহাম্মদ এই সিরিয়াবাসীদের ঘটনার বিবরণ দিতে পারবে না, ইয়াকুব নবীর পরিবারের বিবরণ দিতে পারবে না। মুহাম্মদ যদি তাদের বিবরণ না দিতে পারে, তাহলে মুহাম্মদ প্রমাণিত হবে সে মিথ্যা নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সত্য নবী হিসেবে আবির্ভূত করার জন্য, তাদের প্রশ্নের জবাব অনর্গল বলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভেঙ্গে ভেঙ্গে না, টুকরো টুকরো করে না, বিচ্ছিন্ন আকারে না, আল্লাহ পুরা সূরা ইউসুফের মধ্যে ধারাবাহিকভাবে কোন শিক্ষকের কাছে পড়া না সত্ত্বেও, কোন বিদ্যাপীঠে পড়া না সত্ত্বেও, তাওরাত জবুর ইনজিলে সূরা ইউসুফের ঘটনা বিস্তারিত না থাকা সত্ত্বেও আল্লাহ সরাসরি আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা হযরত ইয়াকুব পরিবারের ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুনিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলতেছেন আলিফ লাম রা। আলিফ লাম রা তিনটা হরফ, যেই হরফগুলোর অর্থ কোনো মুফাসসির বলতে পারবেন না। মুফাসসিরে কেরাম বিভিন্ন অর্থ বলেছেন। আলিফ দ্বারা কি উদ্দেশ্য হতে পারে এমন একটা অর্থ বলেছেন, লাম দ্বারা কি উদ্দেশ্য হতে পারে এমন একটা অর্থ বলেছেন, রা দ্বারা কি উদ্দেশ্য হতে পারে এমন অর্থ বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে আলিফ লাম রার কি অর্থ, এগুলোর কোনো সঠিক অর্থ কোনো মুফাসসির পর্যন্ত বলতে পারেন নাই। তাফসীরে কিতাবের মধ্যে এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, যেই হরফগুলোর কোনো সুস্পষ্ট অর্থ পাওয়া যায় না। তথাপি আয়াতগুলোর এই হরফগুলো যদি কোনো মুমিন মুসলমান কোরআন থেকে পাঠ করে তিলাওয়াত করে, এক এক হরফের বিনিময়ে 10 নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন মুসলমানের ঈমানদারের আমলনামায় কম পক্ষে আল্লাহ 30টা সওয়াব এবং নেকি দান করবে। তাহলে অনেকে বলতে চায় যে না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নাই। এক শ্রেণী মানুষ এমন প্রবক্তা আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, আমরা স্পষ্ট বলতে চাই কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। তাহলে কোরআনের এই হরফগুলো তেলাওয়াত করলেও প্রতিটা হরফের বিনিময়ে রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার আমলনামায় 10টি করে নেকি দান করা হবে। তাহলে এই হরফগুলো তেলাওয়াত করলে সওয়াব আছে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। মুহাম্মদ তোমাদেরকে যে ঘটনার বিবরণ শোনাচ্ছেন, মুহাম্মদ তো উম্মি, কোন বিদ্যালয়ে পড়েন নাই, কোন টিচারের কাছে পড়েননি, কোন শিক্ষকের কাছে পড়েননি। ইয়াকুব পরিবারের ঘটনার যে বিবরণ তোমরা জানতে চেয়েছো, মুহাম্মদ যে তোমাদেরকে ঘটনার বিবরণ শোনাচ্ছেন, এই ঘটনার বিবরণ কোনো মিথ্যা বিবরণ না, অসত্য বিবরণ না, বরং তিলকা আয়াতুল কিতাবিল মুবিন।
এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের বর্ণনা, ভুল বোঝার সুযোগ নেই। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলতেছেন, তোমরা যারা ঘটনা জানার জন্য প্রশ্ন করেছো তারাও আরবি, যাদের কাছে প্রশ্ন করেছো তারাও আরবি, যাদের ব্যাপারে প্রশ্ন করেছিল তারা ছিল হিব্রুভাষী। আমি যদি তাদের ভাষায়, হিব্রু ভাষায় কোরআনে ইয়াকুব পরিবারের ঘটনাটা নাজিল করি, বিবরণ দেই, তাহলে যারা প্রশ্ন করেছো তারাও প্রশ্নের জবাব বুঝবা না, যাদের কাছে প্রশ্ন করেছো তারাও প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি হিব্রু ভাষায় নাজিল করি নাই, তোমাদের বুঝার সুবিধার্থে সর্বোত্তম ভাষায় ইয়াকুব পরিবারের ঘটনাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরবি ভাষায় লাআল্লাকুম তাকিলুন, তোমাদের বুঝার সুবিধার্থে আমি আল্লাহ কোরআনে ঘটনাটা আরবি ভাষায় নাজিল করে দিলাম। কোন ভাষায় নাজিল করছে? আরবি ভাষায়। মুআজ্জাজ হাজিরিন, ঘটনাটার সূচনাতেই একটা স্বপ্নের মাধ্যমে ঘটনা শুরু হয়েছে আর ঘটনার সমাপ্তি ঘটেছে সেই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ঘটনা শুরু হয়েছে কি দিয়া? স্বপ্ন দিয়া। ঘটনা শেষ হয়েছে কি দিয়া? স্বপ্নের ব্যাখ্যা দিয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের সদস্য ছিল 40 জন। কতজন? আওয়াজ করে বলুন। তো আমরা 40 জনের কথা শুনলেই ভয় পাই। আমাদের সমাজের অবস্থা তো এমন, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এরপর একটা সন্তান নেয়, অনেক সময় সেই সন্তানটা আবার মেয়ে হয়, আর এই মেয়েকে অপর বাড়িতে বিবাহ দেওয়া হয়। এরপর বুড়া বুড়িকে দেখাশোনা করার মতন কেউ থাকে না, ঠিক না বেঠিক? সম্পদ দেখশনের মতন করার মতন কেউ থাকে না। এটা ইসলামী শরীয়তের নিয়ম না। সরকারে আদু আলম বিশ্বনবী বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, অধিক গর্ভধারিণী মহিলাদেরকে তোমরা বিবাহ করো। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কেননা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা যখন অধিক হবে, বেশি হবে, আমি অন্যান্য উম্মতের মধ্যে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি রাসূল কিয়ামতের ময়দানে গর্ব করব। আর আসতে বলেন। তাহলে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই স্লোগান মানব নাকি ইয়াকুব নবীর অনুসরণ করে রাসূলের বাণী অনুযায়ী অধিক সন্তান নিয়ে অধিক গর্ভধারিণী মহিলাকে বিবাহ করে রাসূলের উম্মত বাড়াবো? আওয়াজ করে বলুন। রাসূলের উম্মত বাড়াবো। তো ইয়াকুব নবীর সন্তান ছিল 40 জন। পয়গম্বর ইয়াকুব দুটি বিবাহ করেছেন। 12 ছেলে সন্তানের মধ্যে প্রথম 10 জন ছিল প্রথম স্ত্রীর গর্ভের, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে ছিল 2 জন। এই 2 জনের মধ্যে একজনের নাম ছিল বিনিয়ামিন আর একজনের নাম ছিল ইউসুফ। একজনের নাম ছিল বিনিয়ামিন আর একজনের নাম ছিল ইউসুফ। আল্লাহ সেই ইউসুফের ঘটনাটাই এই কোরআনে বর্ণনা করেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 10 ছেলের মধ্যে যারা বড় ছিল, অন্য পরিবারের ছিল, তারা দিনের বেলা বকরি লালন পালনের জন্য গ্রাম থেকে, মহল্লা থেকে অনেক দূরে চলে যেত। 10 দিন, 5 দিন, 7 দিনের জন্য তারা দূরবর্তী গ্রামে বকরি চরানোর জন্য
বকরিকে ঘাস খাওয়ানোর জন্য চলে যেত, গ্রাম থেকে গাট্টি পোট্টা বেঁধে কিছু খাবার নিয়ে যেত। আমরা যেমন আগের কালে আমরা দেখতাম আমাদের বাপ দাদারা ব্যবসা করার জন্য 3 দিন 4 দিন 6 দিনের জন্য চলে যেতেন। আমরা এমনও দেখেছি আমাদের গ্রামের কিছু ব্যবসায়ী ধানের সিজনে ধান নৌকা বোঝাই করে নিয়ে পাহাড় এলাকা থেকে শিবপুরের এদিক থেকে কাঁঠাল নেওয়ার জন্য ধান নিয়ে আসতো, ঠিক না বেঠিক? আর মা বোনেরা বাড়ি থেকে পিঠা বানাইয়া চিরা মুড়ি দিয়ে রুটি বানায় পেঁচাইয়া দিয়ে দিতে, আর বলতো যে পথের মধ্যে খেয়েও আর আমার কথা মনে করিও, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, তো বলতেছিলাম ইয়াকুব নবীর 10 ছেলে বাড়ি থেকে দূরে চলে যেত বকরি চরানোর জন্য, আর ইউসুফ আর বিনিয়ামিন বাবার কাছেই থাকতো। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে অত্যধিক ভালোবাসতেন, অত্যন্ত মুহাব্বত করতেন, নিজের সাথে খাওয়াইতেন, নিজে গোসল করাইতেন, নিজে পাশে নিয়ে ঘুমাইতেন, নিজে হাট বাজারে গেলে সাথে নিয়ে যেতেন। ইউসুফকে 1 সেকেন্ডও 1 মুহূর্তের জন্য পয়গম্বর ইয়াকুব তার চোখের আড়াল করতেন না, বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা ভাইদের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়ায়। কি বলেন, শয়তানের ধোকায় হিংসা আছে না নাই? আমাদের সমাজে ভাই ভাইকে হিংসা করে, ভাবি ভাবিকে হিংসা করে, একে অপরের মধ্যে হিংসা আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, ভাইদের হিংসার কারণ হয়ে দাঁড়ালো। ভাইরা সবাই 10 ভাই মিলে নিজেদের স্ত্রীদেরকে বলল, আমরা যে দূরে বকরি চরানোর জন্য চলে যাই, বাবা যে ইউসুফকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কেন ভালোবাসে, কেন তো মহব্বত করে, এর একটা কারণ, একটা ঘটনা, এর একটা উদ্গীত বের করতে হবে। কি কারণে বাবা ইউসুফকে এত মহব্বত করে? তোমরা খেয়াল রাখবা কোনো কিছু খুঁজে পাও কিনা। 10 ভাই চলে গেছে। আল্লাহ বলতেছে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি আপনার কাছে সবচেয়ে সুন্দর ঘটনা বলতেছি। আল্লাহ পয়গম্বর ইউসুফের ঘটনাকে আহসানুল কাসাস বললেন কেন? মুফাসসিরে কেরাম 3টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফের ভিতরে অন্য সকল ঘটনাসমূহ থেকে সবচেয়ে বেশি শিক্ষা আল্লাহ সূরা ইউসুফের ঘটনার মধ্যে নিহিত রেখেছে। 2 নাম্বার কারণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই শোনাই সৌন্দর্যের দিক থেকে, গঠনগত দিক থেকে, ফর্সার দিক থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা শোনায় অত্যন্ত সুন্দর ছিলেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ মুফাসসিরে কেরাম উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে আহসানুল কাসাস বলার কারণ হলো অন্যান্য সকল ঘটনাকে আল্লাহ বিচ্ছিন্নভাবে উল্লেখ করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে আল্লাহ ধারাবাহিক উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ এই ঘটনাকে বলেছেন আহসানুল কাসাস, কোরআনের মধ্যে সবচেয়ে মজার, সবচেয়ে সুন্দর ঘটনা, বলুন সুবহানাল্লাহ। কি ঘটনা? 10 ভাই কিন্তু তাদের বিবিদেরকে ফিট করে গেছে, ঠিক না বেঠিক? এবার পয়গম্বর ইউসুফ 4 বছরের সময়ে নিজের মাকে হারাইছেন। মা হারানোর পর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম হয়ে গেলেন। বাবা ইয়াকুব ইউসুফকে অধিক ভালোবাসেন, মহব্বত করেন। একদিন আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছরে যখন পৌঁছলো, কত বছর? 13 বছর বয়সে যখন পয়গম্বর ইউসুফ পৌঁছলেন, একদিন রাতে ঘুম থেকে উঠে বাবাকে বলতেছেন, বাবা আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আওয়াজ করে বলুন। আশ্চর্য স্বপ্ন দেখেছি। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্ন দেখি। স্বপ্ন কত প্রকার, স্বপ্নের ব্যাখ্যা কত প্রকার, স্বপ্ন দ্রষ্টা কত প্রকার, এগুলো সামনে ইনশাআল্লাহ আসবে। পয়গম্বর ইউসুফ ঘুম থেকে জাগ্রত হয়ে বাবাকে বলতেছে,
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين পয়গম্বর ইউসুফ ঘুম থেকে জাগ্রত হলেন, বাবা আজ রাতে এক আজীব স্বপ্ন দেখেছি, এক আশ্চর্য এক স্বপ্ন দেখেছি। পয়গম্বর ইয়াকুব বলেন, কি আশ্চর্য স্বপ্ন দেখেছো বলো। ইউসুফ বলেন, বাবা ঘুমের রজনীতে, গভীর ঘুমের মধ্যে আমি ইউসুফ দেখতে পেলাম আকাশের চাঁদ এবং সূরজ, 11টা নক্ষত্র, চাঁদ সূরজ মিলে আমাদের ঘরের ভিতরে এসে ছোট ছোট হয়ে 11টা নক্ষত্র আর আকাশের চন্দ্র এবং সূর্য ছোট ছোট হয়ে আমি ইউসুফের পায়ে সিজদায় লুটিয়ে পড়েছে। পয়গম্বর ইয়াকুবের কান খাড়া হয়ে গেল। 13 বছরের শিশু এক আজীব স্বপ্ন দেখেছে, এক চমৎকার স্বপ্ন দেখেছে। পয়গম্বর ইয়াকুব ভাবতেছিলেন, আমার বাবা হলো ইসহাক, ইসহাকের বাবা ইব্রাহিম, আমার বাবা নবী ছিলেন, ইসহাকের বাবাও নবী ছিলেন, আমার পর আমার বংশের কে নবী হবে, নবুয়তের জিম্মাদারি কে হবে, আমার 12 সন্তানের ভিতরে কে এই নবুয়তের দায়িত্ব পেতে পারে। পয়গম্বর ইয়াকুব যখন ইউসুফের এই স্বপ্নের ঘটনা শুনলেন, ইয়াকুব পয়গম্বর নবী হওয়ার কারণে বুঝতে পারলেন আমার 12 সন্তানের মধ্যে নবুয়তের জিম্মাদারি অন্য কেউ পাবে না। এই স্বপ্ন ইঙ্গিত বহন করে এই নবুয়তের জিম্মাদারি প্রাপ্ত হবে আমার ছোট ছেলে ইউসুফ। এই জন্য পয়গম্বর ইয়াকুব ছোট্ট ছেলে ইউসুফকে আদরের সুরে একটা ডাক দিলেন। আমরা যেমন আমাদের সন্তানদেরকে ভালো কাজ করলে মনা, সোনা, দাদু অত্যন্ত সুন্দর নামে তার নাম না নিয়ে ডাক দিই কিনা, পয়গম্বর ইয়াকুব ইউসুফকে ইউসুফ নাম না নিয়ে সুন্দর একটা নাম নিয়ে ডাক দিলেন। ক্বালা ইয়া বুনাইয়া, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াক আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইয়া বুনাই, হে বৎস, লা তাকুসুস রুইয়াক, সাবধান সাবধান, রাতের বেলা যে স্বপ্নটা দেখলা এই স্বপ্নটা কিন্তু রুইয়াকা আলা ইখওয়াতিক, সাবধান তোমার ভাইরা কিন্তু এমনি তোমাকে হিংসা করে এই স্বপ্নের বিবরণ কিন্তু ভাইদের কাছে বলবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর বাবা হয়ে সন্তানকে উপদেশ দিলেন, সাবধান, এই ঘটনা কিন্তু তোমার ভাইদের কাছে বলবা না। বলুন তো দেখি, এমনি হিংসা করে ঘটনা বললে হিংসার পরিমাণ কমবে না আরো বাড়বে? তো কেন? ফায়াকিদু লাকা কাইদা, যদি স্বপ্নের কথা বলো তোমার ভাইরা তোমার সাথে হিংসা করবে, বিদ্বেষ করবে। ইয়াকিদু লাকা কাইদা, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কাইদুন বলা হয় এমন ষড়যন্ত্রকে যে ষড়যন্ত্রটা চোখের সামনে করা হয় না, চোখের আড়ালে যে ষড়যন্ত্র হয় ওই ষড়যন্ত্রকে বলা হয় কাইদ। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন,
ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আরেকজন শয়তান আছে, যে শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু, ঠিক না বেঠিক? তো ঘটনার বর্ণনা কিন্তু তুমি তোমার ভাইদের কাছে বলবা। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর ইয়াকুবের 10 ছেলে যে তার বিবিদেরকে এই ঘটনা উদ্রেক করার জন্য পয়গম্বর ইয়াকুব ইউসুফকে কেন বেশি ভালোবাসে এটা খুঁজে বের করার জন্য তার বিবিদেরকে তারা ফিট করে গেছে কিনা? ফিট কইরা গেছে। এবার তাদের বিবিরা সব কিছু ঘটনা সব দেখতেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারলেন যে ইউসুফ যে স্বপ্ন দেখছে এই স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন না, তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ইউসুফ তোমার বয়স মাত্র 13, এমন যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের পরিপূর্ণ ব্যাখ্যা এখন তোমাকে দেওয়া যাবে না। এই ব্যাখ্যা পরিপূর্ণ তুমি এখন বুঝবেও না, নিজে ধারণা করতে পারবে না। তবে এই স্বপ্নের ব্যাখ্যাটা কেমন হতে পারে এর একটা ইঙ্গিত, সামান্য ধারণা আমি তোমাকে দিচ্ছি। আল্লাহ নিজের ভাষায় বলে, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। الله رب العالمين বলতেছেন, كذلك يجتبيك, যেই ঘটনার জন্য অপেক্ষায় ছিলাম। আমার বাবা ছিলেন ইসহাক, ইসহাকের বাবা ছিলেন ইব্রাহিম, ইব্রাহিম নবী ছিলেন, ইসহাক নবী ছিলেন, আমি ইয়াকুব নবী। আমার পরে কে নবী হবে এটার অপেক্ষায় আমি ইয়াকুব ছিলাম। স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলাম, কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, এমনই ভাবে আমার পর আল্লাহ তোমাকে আমার বংশ থেকে নবী হিসাবে নির্বাচিত করবে। ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস, স্বপ্ন থেকে এটাও বুঝতে পারলাম আমার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বোঝার যোগ্যতা দান করবেন। ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস, আল্লাহ তোমাকে স্বপ্নের নিগুড় তথ্য শিক্ষা দিবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, আল্লাহ তোমার উপর তার নিয়ামতকে পূর্ণ করবেন। ওয়া আলা আলি ইয়াকুব, ইয়াকুবের পরিবারের উপর পূর্ণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমন এভাবে আল্লাহ ইতিপূর্বে ইসহাক এবং ইব্রাহিমের উপর তার নবুয়াতের দায়িত্ব দিয়ে আল্লাহ তার নবুয়াতের দায়িত্ব দিয়ে আল্লাহ তার নিয়ামত পূর্ণ করেছে। তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে ইয়াকুব পয়গম্বর পুরাপুরি কিন্তু দিলেন না, আংশিক একটা ইঙ্গিত দিলেন। এমনই ভাবে আশা করা যায় আল্লাহ তোমাকেও আমার পরে নবী বানাইবেন। ও ভাই, এই ঘটনাগুলো যখন বাবা আর ছেলের মধ্যে হচ্ছে, সেদিকে 10 ভাইয়ের ভোরা সবকিছু শুনতেছে কিনা? সব শুনতেছে। এবার 10 ভাই যখন বাড়িতে আসলো, এমনি মেজুবাইয়ের বউ ডাক দিয়ে বলছে, ও তোমরা কোত্থেকে আসছো, জলদি আসো, আমার ঘরের ভিতরে আসো, ঘটনা তো ঘটে গিয়েছে। দেখবেন আমাদের পুত্ররা যখন বাড়ি থেকে, অফিস আদালত থেকে, চাকরি বাকরি থেকে, ব্যবসা বাণিজ্য থেকে যখন বাড়িতে ফিরে, ছেলে যদি বুদ্ধিমান হয়, ছেলে যদি জ্ঞানী হয়, ছেলে যদি মা বাবা প্রিয় হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম ছেলে বাড়িতে আসার পর বউয়ের ঘরে না ঢুকে, ছেলে বুদ্ধিমান আদর্শ ছেলে বউয়ের ঘরে না ঢুকে আগে মা বাবার ঘরে, বাহির থেকে খালি হাতে আসুক আর ভরা হাতে আসুক, বুদ্ধিমান ছেলে কিন্তু বউয়ের ঘরে না ঢুকে আগে মা বাবার ঘরে ঢুকে। ঠিক না ঠিক?
10 ভাই মেজো ভাইয়ের বউর ডাক শুই না বাবার সাথে সাক্ষাৎ না করে জলদি মেজো বউয়ের ঘরে ঢুকলো। বলতেছে কি হয়েছে, ঘটনা কি বলো। তোমরা যে সন্দেহ করো বাবা, তোমাদের বুড়া বাবা ইয়াকুব কেন ইউসুফকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, এর কারণ তো পাওয়া গেছে। কি কারণ? ঘটনা হইল ইউসুফ নাকি স্বপ্নে দেখেছে আকাশের চন্দ্র এবং সূর্য 11টা নক্ষত্র রাতের বেলা তাকে এসে সিজদা দেয়। এই ঘটনা যখন তোমার বাবা যখন এই স্বপ্নের কথা শুনছে, তখন ইউসুফকে আগের চেয়ে আরো আদর বাড়াইয়া দিছে। ইউসুফকে কুলে নিছে, বুকের সাথে মিলাইছে, চুমু খাইছে, আর বলছে এই ঘটনা যেন তোমাদের কাছে না। কি বলেন? এখন হিংসা আর বিদ্বেষ আগের চেয়ে কমবে না আরো বাড়বে? আওয়াজ করে বলুন। এবার 10 ভাই পরামর্শ শুরু করলো ইউসুফকে আগের চেয়ে বাবার মহাব্বত আর ভালোবাসা ইউসুফের প্রতি আরো বেড়ে গেল। আমরা তো মাহরুম হয়ে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি, কি করা যায়? ইউসুফের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, একটা ব্যবস্থাপত্র গ্রহণ করা দরকার। ভাই ভাইদের মধ্যে হিংসা যেমনই হোক না কেন, ভাইয়ের বউদের মধ্যে হিংসা আরো বেশি। এক ভাই যদি ব্যবসায় লস খায়, আরেক ভাইয়ের বউ শুনে ভাই আসে বলতেছে যে ছোট ভাই তো ব্যবসায় 3 লক্ষ টাকা ধরা খেয়েছে, ব্যবসায় লস হয়েছে, সেই বড় ভাইয়ের বউ কিন্তু শুনে খুশি, বেজার হয় না, খুশি হয় আর বলে আল্লাহ বুঝি এতদিনই তাকে চিনল। ঠিক না বেঠি? হিংসা আছে কি নাই? এবার 10 ভাই মিলে পরামর্শ করল। لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين 10 ভাই মিলে পরামর্শ করলো লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের চেয়ে আমাদের বাবার কাছে বেশি প্রিয়। ওয়া নাহনু উসবা, আমরা হইলাম 10 ভাইয়ের একটা শক্তিশালী গ্রুপ। ইন্না বানা লাফি দলালিম মুবিন, আমাদের বাবা তো ভ্রষ্টতায় আছেন, গুমরাহির মধ্যে আছেন। 10 ভাই বলতেছে বাবার যদি কোনো কাজের প্রয়োজন হয়, ব্যবসায় অংশীদারের প্রয়োজন হয়, বৃদ্ধ বয়সী বাবার খেদমতের প্রয়োজন হয়, ইউসুফ বিনিয়ামিন তো ছোট। 10 ভাইয়ের আমরা শক্তিশালী কাফেলা, কারো সাথে ঝগড়া হলে যার সন্তান 10 জন, তার শক্তি কম না বেশি? বলতেছেন আমরা 10 ভাই, ইউসুফ বিনিয়ামিন ছোট, বাবা আমাদের কি আদর না করে ভালোবেসে বেশি না বেশি, ইউসুফ আর বিনিয়ামিনকে বেশি ভালোবেসে আমাদের বাবা গুমরাহিতে আছে। কি বলেন? বাবা আসলে গুমরাহিতে আছে নাকি আসলে হাকিকতে আছে? 10 ভাই মিলে পরামর্শ করল উকতুলু ইউসুফা, কি করা যায় বল? একজন দাঁড়ায় বলল উকতুলু ইউসুফ। ঘটনার সমাপ্তি, বাবার কাছে যদি তোমরা প্রিয় হতে চাও, বাবার মহাব্বত এবং ভালোবাসা যদি অর্জন করতে চাও, একটাই পথ আছে, পথের কাঁটা সরাইয়া ফেলা। পথের কাঁটা সরাইয়া ফেলা। সমাজের নেতারা কি বলে, যখন দেখে পাতি নেতা বড় নেতার উপরে উঠে যাইতেছে, নেতৃত্ব সে গ্রহণ করতেছে, বড় বড় বিলবোর্ড সাইনবোর্ড পেস্টুন লাগাইতেছে, জনগণ তার দিকে ঝুঁকতেছে, তখন করে কি করে না, পাতি নেতারে তাড়াতাড়ি রাস্তা সরাইয়া ক্লিয়ার করে নেতৃত্ব যেন তার কাছ থেকে ছুটে না যায়। এবার 10 ভাইয়ের একজন দ্বারা পরামর্শ দিল, বাবার কাছে যদি প্রিয় হতে চাও, আদরের পাত্র হতে চাও, সুযোগ সুবিধা ভোগ করতে চাও, তাহলে ইউসুফকে
কি করতে হবে? মেরে ফেলতে হবে। উকতুলু ইউসুফ, বাবা বলতেছে ইউসুফকে হত্যা করো। আরেকজন দ্বারা বলতেছে আবিত্রাহুহু আরদ, অথবা ইউসুফকে কোন দূরবর্তী স্থানে, দূরবর্তী দেশে, দূরবর্তী রাষ্ট্রে ইউসুফকে ফেলে রেখে আসতে। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, এই দুইটা কাজের একটা যদি করতে পারো তাহলে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার চেহারা তোমাদের জন্য খালি হয়ে যাবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপর তোমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সব শব্দের ব্যাখ্যা মুআজ্জাজ হাজিরিন স্বল্প সময়ে বলা সম্ভব হচ্ছে না। কওমে সালিহিনের অনেক ব্যাখ্যা আছে, উসবাতুনের অনেক ব্যাখ্যা আছে, দলালিম মুবিন দ্বারা কি উদ্দেশ্য, মাসআলা মাসাইলগত অনেক ব্যাখ্যা আছে। আম মজলিস উলামায়ে কেরামের সংখ্যা কম, ওই ধরনের ব্যাখ্যায় আমরা যাচ্ছি না। তবে 10 ভাই মিলা দুইজন থেকে দুইটা পরামর্শ আসে। একজনে কি বলল? আওয়াজ করে বলেন, একজনে কি বলল? মেরে ফেলো। আরেকজন কি বলল? দূরবর্তী রাষ্ট্রে নিয়ে ফেলে আসে। এবার তৃতীয় আরেকজন দাঁড়াইল। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। এক ভাই দাঁড়াইল, নাম তার ইয়াহুদা, 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভাই। ইয়াহুদা বলতেছে ইউসুফ যদিও আমাদের সৎ ভাই, যদিও মা ভিন্ন, বাবা কিন্তু আমাদের এক, জানে মারা যাবে না, প্রাণে মারা যাবে না। আমার একটা পরামর্শ আছে, আমার পরামর্শটা তোমরা শুনতে পারো। কি পরামর্শ? লা তাকতুলু ইউসুফা, আমার পরামর্শ হলো তোমরা ইউসুফকে জানে মারতে পারবে না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, আমার পরামর্শটা হলো ইউসুফকে তোমরা কূপের মধ্যে নিক্ষেপ করতে পারো। কূপের মধ্যে যদি নিক্ষেপ করো, ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাতি, কূপের পাশ দিয়া যখন কোনো কাফেলা যাবে, গোত্র যাবে, আমরা যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দর টকবগে শিশু বাচ্চাকে পানিতে পড়ে যেতে দেখি, তাহলে বুদ্ধিমান জ্ঞানী হলে রাস্তা পার হয়ে চলে যেতে পারবো না, বাচ্চাটাকে উঠাবো, বাচ্চাটাকে উঠাবো। ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাত, যদি কূপের নিক্ষেপ করো, পথিক যখন পথ দিয়ে হেঁটে যাবে, কূপের ভিতর সুন্দর বাচ্চা দেখি, বাচ্চাটাকে আর ফেলে যাবে না, বাচ্চাটাকে কূপ থেকে উঠিয়ে তার সাথে নিয়ে যাবে। ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও তাহলে এটাই তোমরা করো, কিছু করতে চাইলে এটাই করো। সবাই 10 ভাই এই বড় ভাইয়ের পরামর্শে এক হয়ে গেল। এখন পরামর্শ করতেছে, ঠিক আছে তাহলে ইউসুফকে যদি কূপে ফেলতে হয়, তাহলে বাবা তো ইউসুফকে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য ইউসুফকে চোখের আড়াল করে না, বাবার চোখের সামনে থেকে ইউসুফকে আমরা নেব কি করি। এবার পরামর্শ করতেছে, একজন বলতেছে কাজ করো, বাবাকে যে বলবো, বাবা প্রতিদিন আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, বকরি চড়াইতে যাই, বাগানের সুন্দর দৃশ্য দেখি, ভাগ ভাল্লুক হরিণ দেখি, সুন্দর শাক সবজি দেখি, সুন্দর গাছপালা দেখি, আমরা খেলা করি, আনন্দ ফুর্তি করি। আর ইউসুফ তো ঘরের ভিতরে একা থেকে থেকে একগুয়ে হচ্ছে, সে তো কাজকর্ম কিছুই শিখতেছে না, একদম অকিছু একটা বাচ্চা হয়ে যাবে। বাবা আমাদের সাথে ইউসুফকে আগামীকাল বকরি চড়ানোর জন্য মাঠে দিয়ে দেন, আমাদের সাথে সে খেলবে, আনন্দ করবে, ঘুরবে ফিরবে, অনেক নাচানাচি করবে, অনেক সুন্দর দৃশ্য দেখবে, পার্কে ঘোরাঘুরি করবে। এই পরামর্শটা সবার একসাথে সবার কাছে গৃহীত হলো। সবাই মিলে এবার বাবার কাছে আসছে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف
ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মা'আনা গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 10 ভাই বলতেছেন ইয়া আবানা, ক্বালু একসাথে হাজির হয়ে 10 ভাই বলতেছেন ইয়া আবানা, হে আমাদের বাবা। মালাকা, কি হলো আপনার? লা তা'মান্না আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আশ্বস্ত হন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, মুহাব্বতের ভাষায় বলতেছে ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের বড় হিতাকাঙ্ক্ষী। কি বলেন? হিতাকাঙ্ক্ষী। মুআজ্জাজ হাজিরিন, ঘটনা থেকে অনেক শিক্ষা আছে। দেখবেন অনেক সময় আপনার আমার বাচ্চা কি পর নারী পর পুরুষ দূর সম্পর্কের ব্যক্তি অত্যন্ত ভালোবাসে, মহাব্বত করে চিপস কিনে দিতে চায়, বাড়িতে নিতে চায়, ঘুরতে নিতে চায়, বিভিন্ন জায়গায় নিতে চায়। বাবা, অভিভাবক যারা সচেতন অভিভাবক, তারা কিন্তু পরের কিনে দেওয়া জিনিস বাচ্চাকে খাওয়াইতে চায় না, পরের দেওয়া টাকা বাচ্চার জন্য নিতে চায় না, পরের সাথে বাচ্চাকে ঘুরতে যেতে দেয় না। অনেক সময় মহাব্বতে না, হিংসা করে বাচ্চাটাকে নষ্ট করার জন্য, বাচ্চাটার মন মস্তিষ্ক নষ্ট করার জন্য তাকে ভালো খারাপ খাবার না দিয়ে নষ্ট খাবার দিয়ে তার মজাজ মস্তিষ্ক ধ্বংস করার জন্য টিভি দেখায়া তাকে মাদ্রাসার পর থেকে তাদের ঘরে নিয়ে টিভি দেখায়া তাকে নষ্ট করার জন্য পর নারী পর পুরুষ ভিন্ন মানুষ দূরের মানুষ কিন্তু আপনার আমার সন্তানের প্রতি মহাব্বত দেখা। এটা কিন্তু আসলে হাকিকি প্রকৃতপক্ষে প্রকৃত মহাব্বত না, বরং এটা এই মহাব্বতটা অনেক ক্ষেত্রে ধ্বংসের কারণ হয়, অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক না ঠিক? তারা বলতেছে ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী। আরসিলহু মা'আনা গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা, ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন। আরসিলহু মা'আনা, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে প্রেরণ করুন। ইয়ারতা', ইউসুফ আমাদের সাথে ঘোরাফেরা করবে, ওয়া ইয়াল'আব, খেলাধুলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি তো ইউসুফকে চোখের আড়াল করতে ভয় পান। 10 ভাই মিলা সিকিউরিটি দিলাম, ইউসুফকে আমরা হেফাজত করব। পয়গম্বর ইয়াকুব 10 ছেলের বক্তব্য শুনে নিজে একটা বক্তব্য দিলেন। قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। পয়গম্বর ইয়াকুব বললেন ইন্নী লা ইয়াহজুনুনি, আমার বড় টেনশন হয়, চিন্তা হয়, পেরেশানি হয়। আন তাযহাবু বিহি, ইউসুফকে তোমরা তোমাদের সাথে নিয়ে যাবে। ওয়া আখাফু, আর আমি ভয় করি, আইয়াকুলাহু যিব, ইউসুফকে বাঘে খায়। কিসে খায়? দুইটা কথা বললেন মুফাসসিরিনে কেরাম, এই দুইটা কথার ব্যাখ্যা করেছেন। একটা হলো যে আমার চিন্তা হয়, আমার পেরেশানি হয়, আমার টেনশন হয়। ইয়াকুব পয়গম্বর এই টেনশন লা ইয়াহজুনুনি, পেরেশানি চিন্তার কথা কেন বললেন? চিন্তা পেরেশানি টেনশনের কারণ হলো আমরা যারা আমাদের ছোট সন্তানকে বেশি ভালোবাসি, বেশি মহাব্বত করি, বিকাল বেলা যখন খেলার সময় শেষ হয়ে মাগরিবের আজান হয়ে যায়, সন্তান ঘরে না ফিরলে আমাদের টেনশন কমে না বাড়ে? ইউসুফকে তো কোনোদিন আমি আমার চোখের আড়াল করিনি। একসাথে নেই, একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে ঘুরি, একসাথে সবকিছু করি। আমার চোখের আড়াল ইউসুফ কিছু সময়ের জন্য হয়ে যাবে, এটা আমার চিন্তা হয়। আর আমার ভয় হয় তোমরা যে ইউসুফকে নিয়ে বনে যাবে,
মুআজ্জাজ হাজিরিন, ইয়াকুব পরিবারের ছেলেরা যে বনের মধ্যে যেত, সেই সময়টা ছিল বাঘের সময়। এক এক সময় এক একটা জিনিসের দেখা দেয়। আমরা অনেক সময় আমাদের দেশে দেখি, একটা সময় আসে গলা কাটা মানুষের একটা প্রভাব, দেশের মধ্যে একটা হাকডাক শোনা যায়, মানুষকে গলা কাটা বস্তাতে নিয়ে যায়। যমুনা সেতু যখন হয় তখন আমরা শুনছি আমাদের আব্বা আম্মা ঘর থেকে বের হইতে দিত না, বলতো বাবা রাস্তায় বের হইল না, কারণ যমুনা সেতু বানাইতেছে, যমুনা সেতুর ফিলার বানাইতে গিয়া অনেক মানুষের কল্লা দিতে হয়, ছোট ছোট মানুষকে কল্লা কাইটা যমুনা সেতুর ফিলারের মধ্যে দেওয়ার জন্য নিয়ে যায়। শুনছেন কি শুনছেন? তখন বাঘের সময় ছিল, বাঘের প্রাবির্ভাব খুব বেশি ছিল। ইয়াকুব পয়গম্বর বলতেছেন, তোমরা যে ইউসুফকে খেলার জন্য মাঠে নিয়ে যাইবা, আমার তো ভয় হয় মাঠে যাওয়ার পর তোমরা খেল তামাশায় লিপ্ত থাকবা, আনন্দ ফুর্তিতে লিপ্ত থাকবা, আর ইউসুফকে বাঘে খেয়ালে, ইউসুফকে বাঘে খেয়ালে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার বাবা যখন এই বক্তব্য দিল, তখন 10 ভাই 10 সন্তান, কি বলুন, অনেক সময় আমাদের পাতি নেতার উপর যদি, আমাদের নেতা খেলার যদি উপর যদি কোনো হুমকি আসে, তখন যদি কোনো দিক থেকে বিরোধী দল থেকে কোনো হুমকি আসে, তখন নেতার আশপাশের যারা তার বাহিনী থাকে তারা কি বলে, কি বলছে, অমুকে আপনাকে অমুক করবো, আমরা আসি না, একবারে সাইজ করে ফেলুন, একবারে সাইজ করে ফেলবে। কি বলেন, বড় নেতাকে খুশি করার জন্য পাতি নেতারা বড় হুমকি দুমকি, বিরোধী দলকে হুমকি দেখে দেওয়ার জন্য বাহাদুরি দেখায় কি দেখায় না? আওয়াজ করে বলুন, বাহাদুরি দেখায় কি দেখায় না? এবার ইয়াকুব নবী যখন বললেন আমার চিন্তা হয় অথবা আমার ভয় হয়, তখন 10 ভাই মিলে বলতেছে, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। 10 ভাই মিয়া বলল, قالوا لئن أكله الذئب, ও বাবা যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, ওয়ানাহনু উসবা, আমরা হইলাম একটা শক্তিশালী 10 ভাইয়ের গ্রুপ, ইন্না ইদাল লাখাসিরুন, ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে আমরা 10 ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাফসীরি কিতাবের মধ্যে আসছে পয়গম্বর ইয়াকুবের এক একজন ছেলে এমন বাহাদুর ছিল, এমন পালোয়ান ছিল, এক একজন ছেলে এক একটা বাঘের সাথে মোকাবেলা করার শক্তি রাখতে পারেন। মা বোনেরা, আপনাদের প্যান্ডেল নাকি ভরপুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের পুরুষদের প্যান্ডেলও ভরপুরের কাছাকাছি, ঠিক না বেঠি? আপনারা একটু চেপে চেপে বসুন। মা বোনেরা যারা আসতেছেন তাদেরকে বসার জন্য মেহেরবানি করে সুযোগ করে দিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা করে দাও, ফাফসাহু, তোমরা তখন জায়গা করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা যদি জায়গা করে দাও আল্লাহ তাআলা তোমাদের মধ্যে জান্নাতে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেবে। একটু চেপে চেপে আমরা একটু চেপে চেপে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছে 10 ভাই বলল, যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে তাহলে আমরা শক্তিশালী 10 ভাইয়ের একটা গ্রুপ থাকা সত্ত্বেও আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবার 10 ভাইয়ের পেরাপরিতে আরেক ভাই ইউসুফের কানে কানে যায় বলতেছে, ইউসুফ তুমি একা একা ঘরের ভিতরে থাকো, আর আমরা কত সুন্দর সুন্দর জিনিস দেখি, কত মজার খাবার খাই, ও 10 ভাই একসাথে খেলাধুলা করি, তুমি একা একা ঘরে থেকে কি করবা? আমাদের সাথে কালকে চলো। তাফসীরে কিতাবের মধ্যে আসছে তাদের এই পরামর্শে, তাদের এই আদর যত্ন দেখে ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামও রাজি হয়ে গেলেন। বাবা ইয়াকুব দেখলেন ইউসুফও রাজি, 10 ভাইও চাইতেছে নিতে, আমি এখন যদি একা বাধা দেই তাহলে তাদের হিংসা আগের চেয়ে আরো বেড়ে যেতে পারে। এবার ইয়াকুব আলাইহিস সালাম তাদের সাথে দিয়া দিলেন, নিয়ে গেলেন। فلما ذهبوا به واجمعوا ان يجعلوه في غيابة الجب,
কি বলুন? 10 ভাই ইউসুফকে খেলার জন্য, খাওয়ার জন্য, আরামের জন্য নিছে নাকি কূপে ফেলার জন্য? কূপে ফেলার জন্য। এবার যখন ইউসুফকে তারা নিয়ে যাইতেছে, তখন এক ভাই বাবার সামনে যতক্ষণ ছিল, এক ভাই আরেকবারের কোলে নে, একজন মাথায় নে, একজন কাঁধে নে, একজন বুকে লাগায়, একজন চুমু খায়। অত্যন্ত আদর আর মোহাব্বত বাবার চোখে যতক্ষণ আছে ততক্ষণ দেখাইতেছে। তাফসীর কিতাবের মধ্যে আসছে, যখন ইউসুফকে তারা নিয়ে যাচ্ছিল, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে ডাক দিলেন। কি বলুন? আমরা যখন আমাদের সন্তান গ্রামের বাড়ি থেকে ঢাকা যায়, চট্টগ্রাম যায়, সিলেট যায়, দূরে যায় পড়াশোনার জন্য বা চাকরির জন্য, মা বাবা যারা বুদ্ধিমান থাকেন তখন যাওয়ার সময় ছেলেকে কিছু উপদেশ দেয় না? সাবধানে যাও বাবা, রাস্তাঘাট দেখে চলো, গাড়ি ঘোড়া দেখে চলো। সন্তান কিন্তু বড় দাড়ি মুছ পাইকা গেছে, তারপরেও কিন্তু মুরব্বী হিসেবে বাবা মা কিন্তু বাবা মার দায়িত্ব। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাক দিলেন, বাবা এদিকে আসো, ভাইদের সাথে যাইতেছো তো আমার কিছু উপদেশ, কিছু পরামর্শ তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি শুনো। তাফসীর কিতাবের মধ্যে আসছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা পরামর্শ দিলেন। কয়টা? 3টা। 1 নম্বর পরামর্শ দিয়ে বললেন, ইউসুফ, ও ইউসুফ, শুনে রাখো, আমি বাবা কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য কোনোদিন আমার চোখের আড়াল করিনি। ইউসুফ, তুমি যে ভাইদের সাথে যাইতেছো, যতক্ষণ তুমি ফিরে না আসবে আমি বাবার কিন্তু কলিজা ঠান্ডা হবে। 2 নম্বর পরামর্শ, বাবা তুমি যে বাইরে যাচ্ছ সব সময় কিন্তু একটা নাম তোমার জবানে রাখবা, তোমার দিলের ভিতরে রাখবা, সব সময় তুমি আল্লাহর নামটা স্মরণ রাখবা। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর পরামর্শ দিয়ে পয়গম্বর ইয়াকুব ছোট্ট ছেলে ইউসুফকে ডাক দিয়ে বললেন, ইউসুফ, এই যে একটা তাবিজ তোমার সাথে দিয়ে দিলাম, এই তাবিজটা কোনো সাধারণ তাবিজ না। আমার দাদা ইব্রাহিম তার সন্তান ইসহাককে দিলেন, ইসহাক আমার পিতা আমাকে দিলেন, আমি বাবা হয়ে এই তাবিজটা তোমার সাথে দিয়ে দিলাম। কি বলেন? ভয় যাতে না পায়, আমরা মসজিদে হুজুরের কাছে তাবিজ কবজ তেল পরা পানি পোনার জন্য যাই কি যাই না? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নেও, এই তাবিজটা কোনো সময় তোমার কাছ থেকে দূরে সরাবে না। তাবিজটা কোমরের মধ্যে লাগাই দিলেন, এই তাবিজটা সবসময় তোমার সাথে। আমরা তো আমাদের সন্তান যখন ঘরের বাহিরে যায় তখন আমরা পরামর্শ দেই, বাবা বাহিরে যাইতেছো, এই নেও আমার নাম্বার, জন্য বিপদে পড়লে আমারে ফোন দি। কি বলেন? এইসব পরামর্শ দিই। আর যদি বেশি সমস্যা হয়, অমুক জায়গায় তোমার খালার বাড়ি আছে, অমুক জায়গায় তোমার মামার বাড়ি আছে, অমুক জায়গায় আমার বন্ধু আছে, বিপদে পড়লে তাদের কাছে আদর্শ বাবা যদি হয়ে থাকি তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বাহিরে যাওয়ার সময় 1 নম্বর পরামর্শ হবে, বাবা বাহিরে যাচ্ছ, আমি মা বাবা হয়ে তোমার জন্য পরামর্শ, যতক্ষণ পর্যন্ত আমার কোলে না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কলিজা ঠান্ডা হবে না। 2 নম্বর পরামর্শ, যতক্ষণ বাহিরে থাকবা সবসময় কার নাম মনে রাখবা? আওয়াজ করে বলুন, জবান খুলে বলুন, চিৎকার দিয়ে বলুন। এবার 10 ভাই নিয়ে চলে গেল। 10 ভাই পরামর্শ করলো, এবার ইউসুফকে ফেলায়। কোথায় ফেলবে? কূপের মধ্যে। 10 ভাই মিলে ইউসুফকে কূপের মধ্যে ফেলানোর জন্য প্রস্তুত। সুন্দর ইউসুফ, টকবগে ইউসুফ, পয়গম্বর আরবি সরকারি দু আলম বিশ্বনবী হাদিস শরীফের ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন तमाम मखलूकात की सृष्टि करते गিয়ে যে সৌন্দর্য আল্লাহ तमाम মখলুকাতের মধ্যে ঢেলেছেন, 100 ভাগের সৌন্দর্যের 40 ভাগ সৌন্দর্য আল্লাহ আমার ভাই ইউসুফের মধ্যে ঢেলে দিয়েছে। এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এবার ইউসুফকে যখন তারা কূপের মধ্যে ফেলার জন্য প্রস্তুতি নিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের পায়ে ধরে, বড় ভাইয়ের পায়ে ধরে, মেজু ভাইয়ের পায়ে ধরে, ছোট ভাইয়ের পায়ে ধরে পয়গম্বর ইউসুফ কান্নাকাটি শুরু করলো। ভাইদেরকে বলতেছে, ভাইরা আমার, আমাকে কুয়ার মধ্যে ফেলতেছো কেন? কি অন্যায় আমার, কি অপরাধ আমার? 10 ভাই বলে কোনো অপরাধ নাই।
অপরাধ তোর একটাই, বাবা তোকে বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে, এটাই তোর অপরাধ। আমাদেরকে বেশি ভালোবাসে না, তোর কারণে মহাব্বত করে না, এই জন্য তোকে আমরা কুয়ার মধ্যে ফেলে দিব। পয়গম্বর ইউসুফ তখন বড় ভাই ইয়াহুদার পায়ে ধরল, ইয়াহুদা তুমি আমার বড় ভাই, আমার প্রতি মায়া দয়া তোমার একটু বেশি, আমাকে কূপে ফেলার কারণ যদি এটাই হয়, ওয়াদা দিলাম রে ভাই, আমি কোনোদিন কেনানের মুখ দেখাবো না, কেনান নগরীতে আর কোনোদিন ফিরে যাব না। আমাকে তোমরা কূপের মধ্যে ফেলো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি দূরবর্তী কোনো দেশে চলে যাব, আমি কেনানে আর ফিরে যাব না, বাবাকে মুখ দেখাবো না। 10 ভাই কথা শুনল না। পয়গম্বর ইউসুফকে নির্দয়ভাবে গায়ের জামা কাপড়গুলো আস্তে আস্তে খুলতে শুরু করল। পয়গম্বর ইউসুফ বললেন, ভাইরা আমার, এত নির্দয় কিভাবে হলে? অন্ধকার কূপের ভিতরে সাপ বিচ্ছু আমাকে ধ্বংসন করবে, আক্রমণ করবে, আমার জামাটা দিয়ে দাও, জামার সিলাই কিছুটা হলেও কাটার গায়ে থেকে বাঁচতে পারবো। নির্দয় ভাইরা আস্তে আস্তে জামাটা খুলে পয়গম্বর ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর ইউসুফের 2 হাত বেঁধে রশি দিয়ে আস্তে আস্তে কুয়ার মধ্যে ফেলতেছে। অর্ধ কুয়া পর্যন্ত যাওয়ার পর রশিটা কেচি দিয়ে কেটে ফেলেছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, নির্দয় ভাইরা পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, কুয়াটা ছিল 100 হাত গভীর, 100 হাত গভীর কুয়া। 70 হাত ছিল খালি, আর 30 হাত ছিল পানি। সেই কুয়ার ভিতরে 10 ভাই যখন ইউসুফ পয়গম্বরকে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর বিলম্ব নয়, আর দেরি নয় রে জিবরাইল, যাও যাও আমার ইউসুফকে হেফাজত করতে যাও। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহায় ইউসুফ পয়গম্বর কেনানের কূপে আমি আমার 600 নূরের পাখা মেলে এমন একটা জোরে টান দিলাম। জিবরাইল বলেন, আমি লক্ষ্য করে দেখলাম পয়গম্বর ইউসুফও যান, আমিও যাই, ইউসুফও যান, আমিও যাই, ইউসুফও যায়, আমিও যাই। আমার শক্তি সম্পদ সর্বস্ব বিলীন করে এমনি আমি লক্ষ্য করে দেখলাম ইউসুফের আগেই আমি কূপের নিচে হাজির। ফেরেশতা জিবরাইল নূরের পাখা বিছাইয়া পয়গম্বর ইউসুফকে ধারণ করলেন, ইউসুফকে নিয়ে নিলেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে একটা পাথর দিয়া বসান। সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল, শীতে আমার ইউসুফ কান্না করতেছে, আর বিলম্ব না করে ইউসুফকে একটা জান্নাতি জামা পরাইয়া দাও। জিবরাইল বলেন, ইয়া রাব্বাল আলামিন, কূপের ভিতরে কেনানের কূপে জামা পাবো কোথায়? আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল, তোমার কি মনে নাই পয়গম্বর ইব্রাহিমকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, ইয়া ইব্রাহিম পয়গম্বরকে যেই তাবিজ নামক জামাটা পরাইছিলা,
লক্ষ্য করে দেখো ইয়াকুব নবী ইউসুফের কবরের মধ্যে একটা তাবিজ দিয়া দিছে, তাবিজটা টান দাও আর রেশমি কাপড়ের একটা জামা বের হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিমকে যেমন যে জামার কাপড়ে নমরুদের আগুন স্পর্শ করতে পারেনি, সেই জামাটা ইউসুফের কোমর থেকে খুলে এই মুহূর্তে ইউসুফকে পরাইয়া দাও। মুআজ্জাজ হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জামাটা পরাইয়া দিলেন। মুআজ্জাজ হাজিরিন, হুজুর চলে আসছেন, আলোচনা আর দীর্ঘ করা যাচ্ছে না। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সময় সুযোগ কখনো কোথাও আপনাদের সাথে মিলে যায়, তখন আমরা শুনবো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 দিন পর একটা কাফেলা ইশা উঠে এনেছে, কিনা নিয়ে গেছে, মিশরে গেছে, কি হয়েছে না হয়েছে, মিশরের বাদশা হয়েছেন, জুলাইখার সাথে কি ঘটনা ঘটছে, জেলখানার ভিতরে কি ব্যাখ্যা করছেন, বাদশার স্বপ্নের কি ব্যাখ্যা করছেন, অনেক বিস্তারিত ঘটনা। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম তা থেকে আমাদের সকলকে ইবরত হাসিল করে আমাদের সন্তানদেরকে পয়গম্বর ইয়াকুবের এই নির্দেশগুলো দেওয়ার, দিক নির্দেশনাগুলো দেওয়ার, হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমি দোয়া চাই, আমার জন্য খাস করে দোয়া করবেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নিক, সবাই বলে আমিন। আওয়াজ করে বলে আমিন। আল্লাহ তাআলা যে ছেলেগুলো পাগড়ি নিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হাফেজে রব্বানি আলেমে হক্কানি হিসেবে কবুল করুক, বলে আমিন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা দিন দিন সুনাম অর্জন করুক, এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, সবাই বলে আমিন। এই মাদ্রাসার ছেলেরা যেন পৃথিবী বড়া খেদমত করতে পারে, দ্বীনের দায়ী হতে পারে, মুজাহিদ হতে পারে, কাতিব হতে পারে, লেখক হতে পারে, খতিব হতে পারে, ইমাম হতে পারে, বক্তা হতে পারে। আমরা সকলে দোয়া করি, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।